নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি পোলাও বানাবো আম দিয়ে। তো এই পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, এক বাটির থেকে একটু কম আছে। এটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এটা মাপ করার জন্য এই বাটিতে আমি নিয়েছিলাম। তো এই বড় বাটিটার মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমাকে আধ ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো চালটা। আপনারা চাইলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তো আমার সময় নেই হাতে, তাই আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে তারপরেই দেখাচ্ছি। ভালো করে ধুয়ে আপনারা চালের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। আর আমি যেহেতু আম দিয়ে বানাচ্ছি, তাই আম তো লাগবেই। তাই একটা আমের আমি কিছুটা টুকরো করে কেটে রেখেছি। আর এই আমটা আছে, এই আমটা দিয়ে আমি কিন্তু আমের পালটা বের করে নেব। তার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে ঘষেও আপনারা করে নিতে পারেন, অথবা আমের শাঁসটা বের করে মিক্সিতে একবার ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও কিন্তু পালটা ঠিক খুব সুন্দর বেরিয়ে আসবে। তো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়িয়ে নিয়ে এবারে এরকম ছাঁকনির সাহায্যে এভাবে হাতে একটু চটকে চটকে পালটা বের করে নেব। এতে করে এই যে মোটা অংশটা আছে সেটা একদম স্মুথ একটা পেস্ট বেরোবে। সেই কারণে এরকম করে নিচ্ছি আমি। এভাবে একটা চামচের সাহায্যে ঘষে দিলে আমের পালটা খুব সুন্দর বেরিয়ে আসবে। আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন। এই যে বেরিয়ে এসছে দেখুন, এটা কিন্তু হাফ বাটির মতো হয়েছে আমার আমটা। তো এবার পোলাওটা আমি শুরু করব বানাতে। তার জন্য এই যে চালটা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ ঘি দেব। এখন 1 চামচের মতো ঘি দেব, পরে আবারও আমি কিন্তু ঘি দেব, তাই সাদা তেল এবং ঘি মিশিয়ে করছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ এবং দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর কিন্তু জল ঝরিয়ে রাখা চালটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আতপ চালেরও বানাতে পারেন, নর্মাল যে আতপটা হয়। তো আমি এখানে গোবিন্দভোগ চালের বানাচ্ছি। খেতে কিন্তু ভালোই হয়, তবে গোবিন্দভোগ চালের টেস্ট বেশি হয়, সেই কারণে আমরা গোবিন্দভোগ চালেরই বানাই। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার চালটাকে ভালোভাবে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবারে যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে 2 বাটির মতো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। তবে বাটিটা আমি তখন অন্য বাটি নিয়েছিলাম, তবে একই মাপ প্রায় আমার, তাই এই বাটি মেপে আমি নিয়ে নিলাম জল। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি হালকা আছে চালটা সেদ্ধ হতে দেব। চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, বেশ ঝরঝরে হয়ে গেছে আমার। নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। উপর থেকে কাজু বাদামটা টুকরো করে রেখেছিলাম, আপনারা চাইলে বাদামটা ভেজেও দিতে পারেন। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমের পালটা এবার দিয়ে দেব আমি। আমের পালটা দিয়ে দিলাম। খুব বেশি আমের পালটা ব্যবহার করবেন না, আমি যে মাপে দিলাম সেই মাপে যদি করেন ঠিকঠাক হবে। এর চেয়ে বেশি দিয়ে দিলে তখন আবার একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে যেতে পারে। আর 4 চামচের মতো এখানে চিনি ব্যবহার করলাম। মিষ্টিটা আপনারা বেশি কম করে নিতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী। যেহেতু আমটা মিষ্টি আছে, তাই আমি এখানে 4 চামচের মতো চিনি ব্যবহার করলাম। এবার আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো আমি। যেহেতু চিনিটা পরে দিলাম, তাই একটু ঠান্ডা না হলে এটা ঝরঝরে হবে না। দেখুন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এটা উপর থেকে আমি টুকরো করা আমটা দিয়ে দিলাম। যেহেতু আমের পোলাও, আমের টুকরো তো চাই, এতে দেখতেও সুন্দর লাগবে। আর 1 চামচের মতো আবারও ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আর অবশ্যই এটা ঠান্ডা হতে দিতে হবে, ঠান্ডা না হলে বেশ ঝরঝরে হবে না। দেখুন এবার নেড়ে চেড়ে দেখালাম আমি, কত সুন্দর হয়েছে।
কালারটা খুব সুন্দর এসছে আর খেতেও খুব সুন্দর হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এটা একদম গরম আছে, তাই ঠান্ডা হলে একদমই ঝরঝরে হয়ে যাবে। তো এবার ঠান্ডা হবার অপেক্ষায় রইতে হবে আমাদের। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।